এবার আমরা লিখব সিওডি ত্রিভুজের। তাহলে ত্রিভুজ সিওডি। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশান ক্লাসে অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো 16.2-এর 6-এর দাগের অঙ্ক। কোষে দেখি 16.2-এর 6-এর দাগের অঙ্ক আছে, চিত্রে এ বি লেস দেন ও বি এবং সিডি গ্রেটার দেন ও ডি প্রমাণ করি যে বি এ ও কোণ গ্রেটার দেন ও সি ডি কোণ। আজকের ক্লাসে কোষে দেখি 16.2-এর 6-এর দাগের অঙ্ক। এই অঙ্কের জন্য দেখো আমরা একটা ছবি আঁকছি। এ বি সি ডি। এখন এই এডি আর বিসি রেখাংশ ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা লিখব প্রমাণ করতে হবে বি এ ও কোণ গ্রেটার দেন ও সি ডি কোণ। অর্থাৎ এই যে কোণটা বি এ ও কোণ, এই কোণটা বড় কার থেকে না ও সি ডি কোণের থেকে। ও সি ডি কোণ এই কোণের থেকে বড়, এই কোণটা ছোট, এই কোণটা বড়, এইটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রমাণ করব। প্রথমেই আমরা লিখব এ ও বি ত্রিভুজের। তাহলে ত্রিভুজ এ ও বি এর আমাদের কন্ডিশন কি দেওয়া আছে না এ বি লেস দেন ও বি। অর্থাৎ এ বি রেখাংশটা ছোট কার থেকে না ও বি রেখাংশের থেকে। অর্থাৎ এই রেখাংশটা বড়, এই রেখাংশটা ছোট, এইটা আমাদের কন্ডিশন দেওয়া আছে। তাহলে এইটা যদি কন্ডিশন দেওয়া থাকে, এই রেখাংশের সামনের কোণ এইটা আর এই রেখাংশের সামনের কোণ এইটা, তাহলে এই রেখাংশ যদি এর থেকে বড় হয়ে থাকে তাহলে এই কোণের থেকে এই কোণটা নিশ্চয়ই বড়। তাহলে আমরা লিখব এ ও বি কোণ। এ ও বি কোণ অর্থাৎ এই কোণটা কি না ছোট, ছোট মানে লেস দেন কার থেকে না বি এ ও কোণের থেকে। তাহলে বি এ ও কোণ। তাহলে এটা আমরা পেলাম 1 নম্বর শর্ত। এবার আমরা লিখব সিওডি ত্রিভুজের। তাহলে ত্রিভুজ সিওডি এর এর কি কন্ডিশন দেওয়া আছে না সিডি রেখাংশ বড় কার থেকে না ওডি রেখাংশের থেকে। তাহলে সিডি গ্রেটার দেন ওডি, এটা আমাদের অঙ্কে কন্ডিশনে দেওয়া আছে। তাহলে এর থেকে আমরা বলতে পারি, এখানেও আমাদের অতএব দেওয়া দরকার। তাহলে সিডি রেখাংশ বড় কার থেকে না ওডি রেখাংশের থেকে। তাহলে এর সামনের কোণ এটা আর এই বাহুর সামনের কোণ এটা। তাহলে এই রেখাংশ যদি বড় হয় তাহলে এই কোণটা বড় এই কোণের থেকে। তাহলে লিখব সিওডি কোণ গ্রেটার দেন ওসিডি কোণ। ওসিডি কোণ এইটা আমরা পেলাম 2 নম্বর সমীকরণ বা কন্ডিশন। আর কি আমরা দেখতে পাচ্ছি লিখব আবার। দেখো এই একটা রেখাংশ আর এই একটা রেখাংশ পরস্পরকে ক্রসভাবে ছেদ করলে বিপ্রতীপ কোণগুলো সমান হয়। তাহলে এখানে যে একটা বিপ্রতীপ কোণ আছে আর এই বিপ্রতীপ কোণ দুটো সমান। তাহলে আমরা লিখব এ ও বি কোণ এর বিপ্রতীপ কোণ এ ও বি কোণ, এই কোণের বিপ্রতীপ কোণ কোনটা না সি ও ডি কোণ। তাহলে সি ও ডি কোণ। এবারে আমরা লিখব 1 নম্বর শর্ত থেকে পাই। তাহলে 1 নম্বর থেকে পাই কি পাওয়া যাচ্ছে না সি ও
ডি কোণ লেস দেন বি এ ও কোণ। এটা আমরা পেলাম 3 নম্বর শর্ত। তাহলে সি ও ডি কোণ লেস দেন বি এ ও কোণ। সি ও ডি কোণ, এই কোণটা ছোট কার থেকে? না বি এ ও কোণের থেকে। বি এ ও কোণের থেকে, এই কোণের থেকে এই কোণটা ছোট। আর এই দুটো কোণ সমান, তাহলে নিশ্চয়ই এই কোণটা এই কোণের থেকে ছোট। তাহলে আমরা লিখব 2 নম্বর ও 3 নম্বর থেকে পাই বি এ ও কোণ গ্রেটার দেন সি ও ডি কোণ। তাহলে বি এ ও কোণ মানে এই কোণটা সি ও ডি কোণের থেকে বড়, অর্থাৎ এই কোণের থেকে এই কোণটা বড়। আবার এই কোণটা গ্রেটার দেন ও সি ডি কোণ। ও সি ডি কোণ, এই কোণটা এই কোণের থেকে বড়। আবার এই দুটো কোণ সমান, তাহলে এই কোণটা নিশ্চয়ই এই কোণের থেকে বা এই কোণের থেকে বড়। তাহলে অতএব দিয়ে আমরা লিখব বি এ ও কোণ গ্রেটার দেন ও সি ডি কোণ। এইটা আমাদের প্রমাণ করতে বলা ছিল এখানে, তাহলে এটাই প্রমাণিত। আশা করি আজকের ক্লাসে জ্যামিতির এই অঙ্কটা বুঝতে তোমাদের কারোর কোনো অসুবিধা রইল না। অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করতে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।